আল্লাহ কেন সবাইকে ধনী বানান না? একবার হজরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন একজন অত্যন্ত দরিদ্র মানুষ বালির মধ্যে শরীর ডুবিয়ে বসে আছে। গায়ের মধ্যে কোনো কাপড় নেই। লজ্জায় সে বালু দিয়ে নিজেকে ঢেকে রেখেছে। লোকটি হজরতে মুসা আলাইহি ওয়াসাল্লামকে দেখে কেঁদে কেঁদে বলল, হে আল্লাহর নবী, আমার জন্য একটু দয়া করুন। অত্যন্ত বেঁচে থাকার মতো সামান্য রিজিক দান করুন। অভাবের যন্ত্রণায় আমি আর বাঁচতে পারছি না। লোকটির করুণ অবস্থা দেখে হজরতে মুসা আলাইহি ওয়াসাল্লামের হৃদয় গলে গেল। তিনি তার সচ্ছলতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং চলে গেলেন। কিছুদিন পর আল্লাহ নবীর দোয়া কবুল করলেন। পরবর্তীতে হজরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম আবার সেই পথ দিয়ে ফিরেছিলেন। তিনি দেখতে পারলেন রাস্তায় বিশাল ভিড়। জিজ্ঞাসা করলেন, এত লোক কেন? লোকেরা বলল, এই লোকটি আগে ভিক্ষুক ছিল। হঠাৎ অনেক সম্পদ পেয়ে মদ্যপান করে মাতাল হয়ে যায়। মাতলামির সময় ঝগড়া করে এক ব্যক্তিকে হত্যা করেছে। এখন তার খিসাস মৃত্যুদণ্ড কার্যকর হবে। হজরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর প্রজ্ঞা উপলব্ধি করলেন এবং নিজের আবদারের জন্য ইস্তেগফার করলেন। এই ঘটনার উল্লেখ করে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, বিড়ালের যদি ডানা থাকতো তবে সে দুনিয়ার সব চড়ুই পাখি ধ্বংস করে দিত।